গভীর চিন্তা করলো এই ব্যক্তি। আমার আব্বা জানে না, গভীর চিন্তা করার পরে সকালবেলা এসে মালিককে বলছে, মালিক শুনুন, টাকা পয়সার আমার কোনো দরকার নাই, আমি তিনটি উপদেশ শুনবো, ওই তিনটি উপদেশ জন্য আমার জীবনে কাজে লেগে যায়, সুতরাং আমি তিনটি উপদেশ নেব। বলেন আপনি কি কি উপদেশ আমাকে দিতে চান? টাকা দরকার, আমি উপদেশ দেব। সারা রাত ধরে চিন্তা করছি। যেমন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। হাদিস মুসলিম এবং আত-তারগীব আত-তারহিব 176 নম্বর হাদিস। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এত খেদমত করতেন যে ফজরের নামাজের আগে এসে আল্লাহর রাসূল যখন দরজা খুলবেন, এমন অবস্থায় কাব রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর রাসূল বলছে, কাব কি ব্যাপার বলো তো, তুমি কি সারা ঘুমাও না? কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক আছে, পরিবারেও আমি দেখভাল করি, কিন্তু আমি এটা ভাবি যে রাসূল যেন ঘুম থেকে উঠে সেজন্য কোনো লোকমায় পানি ছেলে আমি যেন আগে দিতে পারি, এই চিন্তা ভাবনা আমার থাকে হুজুর। তাই আমি কাল সকাল উঠে এসে আপনার দরজার কাছে দাঁড়িয়ে থাকি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন আমি তখনই হাতে এক লোকমা পানি দিয়ে দেব, এক লোটা পানি দিয়ে দেব। রাসূল আমার ওই প্রথম পানি দিয়ে দিয়েছে, ওযু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কাব তোমার পরে বিরাট আমি খুশি, এখন তুমি বলো আমার কাছে কি চাও, আমি তোমার জন্য সেই দোয়া করব। আচ্ছা বল, রাসূল যদি এরকম কথা বলে, কাব তুমি বলো কি চাও, আমি তোমার জন্য সেই দোয়া করব। আচ্ছা রাসূল যদি সেই দোয়া করেন, কাজ হবে কি হবে না? হবে না? তো কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার জন্য দোয়া করবেন তখন একটা কথা বলি, একটা দিনও তোকে সময় দেন, আমি চিন্তা ভাবনা করে তারপরে আগামী কাল আপনার কাছ থেকে সেই দোয়াটা ছিল। সারা রাত ধরে চিন্তা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাব সারা দিন থেকে তুমি চিন্তিত, কি জানো তুমি তাসবিহ তাহলিল করো, বিড়বিড় করে কি জানো বলো, কি ব্যাপার? কাব বলছেন, আবু বকর আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী, আপনাকে বলতে চাই রাসূলুল্লাহ বলেছে, কাব তুমি যা চাইবে আমি তোমার সেই দোয়া করে দেব, তুমি কি চাও বলো। আমার পরে আল্লাহ রাসূল খুবই খুশি, এখন আমি ডিসিশন নিতে পারি না রাসূলের কাছে কি আমি দাবি করব। একটা জিনিস দাবি করো, যা জীবনে শেষ হয়, যা কখনো শেষ হয়, যেখানে গেলে তোমার ফেরত আসা লাগবে, আর সে জায়গা যেন তুমি শান্তি অনুভব করো। আচ্ছা এই জিনিসটা তুমি চাও, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো। দুনিয়া কিছু চেয়েও না, এগুলো আজকে আছে কালকে নেই, ঠিক না? আমি বলি না, আল্লাহ পাক কোরআনে কথা বলে দিয়েছে, মহানবী আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার সম্পদ হলো আজ আছে কাল নাই। বাপ আমার ভালো করে শুনুন, মহানবী আলামিন জানিয়ে দিলেন, শুনুন, ওয়ারাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। সূরা 9 পারা নম্বর 10 আয়াত নম্বর 31 সূরা নাম আন-নিসা। মহানবী আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার জগৎ হলো খুবই সংকীর্ণ, আখিরাতের জগৎটা হলো অনেক লম্বা, আখিরাতের তুলনায় জমির দুনিয়া হলো ইল্লা কালিল, একেবারে নগণ্য তুচ্ছ। খবর দিল দিলাম, চিন্তা করে তাহলে আখিরাতের কথাই চাইতে হবে। বিশ্বনবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কিছু চাই না, কিয়ামতের দিন মৃত্যুর পরে হুজুর আমি যেন আপনার সঙ্গে থাকতে চাই, এই দোয়াটা আপনি আমার জন্য করুন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাবিরের চিন্তা দুনিয়া ছিল কোথা? আখিরাতে, যে ওখানে কিভাবে মুক্তি পাবো, ওখানে কিভাবে বেঁচে যেতে পারবো। আর আমাদের সমস্ত কাজ হলো দুনিয়া। এক ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছে, আসছেন তো ড্রাইভার বলছে, সারাদিন তো দৌড়দৌড়ি করছি, ভালো সবই হচ্ছে, হুজুর এখন নিয়ম করে, এখন তো বাড়ি ঘর করে টাকা পয়সা জমাই পিলিয়ার দিয়ে কায়দা করে বাড়ি না ঢাকাতে পারে, তো করবো তার মানে দুনিয়ায় দাও এগুলো ঠিক করে, তারপরে আকার চিন্তা কর, তুই তো নামাজ পড়িস না তো অবস্থা, হ্যাঁ তুই তো শুক্রবার ছাড়া খুঁজে পাওয়া যায়,
তো হুজুর একটা মালপাতি কামিয়ে নেই, একটু ঘর বাড়ি ঠিক করি, তারপরেই ছেলেটার কাজ নেওয়া যাবে। আচ্ছা বলেন 52 বছর বয়সে আমার চাচার স্ট্রোক হয়ে গেল। আচ্ছা বলেন তো তা তো 30 প্লাস হয়ে গেছে অলরেডি। আপনি জানেন এখন 12 বছর 13 বছর বাচ্চাদের স্ট্রোক হচ্ছে, ঠিক না বল? এর জন্য তো একবার চিন্তা ভাবনা করি না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে চেয়েছিলেন বাবা মা, আল্লাহ রাসূল ঠিক ওই দোয়াটা করলেন। রাসূল বলেছিলেন কাব, কার কাছ থেকে তুমি যুক্তি নিয়েছো? কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যুক্তি নিয়েছি একমাত্র মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। আপনার প্রিয় সাহাবী আবু বকর তিনি আমাকে এই যুক্তিটাই দিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা লম্বা